হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাই ফ্লায়ার। এই চ্যানেলে তোমরা অনেক ইসলামিক ভিডিও দেখেছো এবং তার সাথে সাথে অনেক হাসি মজার ভিডিও দেখেছো। তোমরা যেমন এনজয় করেছো, আমরাও তেমন এনজয় করেছি। তো ভাবলাম আজকে তোমাদের জন্য একটা গানের ভিডিও আনা যাক, যে গানটার কিন্তু ভিউজ অনেকটাই। হ্যাঁ, গানটার নাম বাউলাকে বানাইলো রে। হ্যাঁ, আই থিঙ্ক বাউলা শব্দটা বোধহয় কোনো একটা হিন্দি শব্দ, সেটা বাংলায় করা হয়েছে না। বাউলা হয়তো, হ্যাঁ বাউলা যেটা বলা হয়, বাউলা যেটা সেটাকে হয়তো বাংলা করা হয়েছে। তো বাংলা করা হয়েছে না, বাউলা বলা হয়, অনেক দিন আগে থেকেই বলা হয়। এগুলো সেই ভাষার যে মিশ্রণ ঘটে, ভাষান্তর সেই জিনিসগুলোই। তো আরটিভি মিউজিক থেকে এই গানটা নেওয়া, সিজন 6 ঈদ স্পেশাল গান। যদিও ঈদ অনেকদিন, একদম ফোক স্টেশন, একদম ঈদ অনেকদিন চলে গিয়েছে। যদিও আমরা একটু লেটে শুনলেও আশা করছি ভালো লাগবে। আর কিছুর মধ্যে সিঙ্গারের নাম বলা হয়নি, সিঙ্গার কনা। এবং সাথে সাথে আরেকটা জিনিস, বেশ কিছু জিনিস জানার রয়েছে তোমাদের কাছে, সেই জিনিসগুলো জানবো গানের জন্য, বিশেষ করে গানের চ্যানেলের ব্যাপারে জানার রয়েছে। তো সেগুলো না হয় গানটা শোনার পরেই জিজ্ঞেস করবো। আলোচনা এই শব্দের অর্থ কিন্তু আমরা গান শোনার পরে একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। बाउला के बनाइलो रे, बाउला के बनाइलो रे, हाँ सुन राजा रे, बाउला के बनाइलो रे, बाउला के बनाइलो रे, हाँ सुन राजा रे, बाउला के बनाइलो रे। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাই জানে বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, बाउला के बनाइलो रे, हाँ सुन राजा रे, बाउला के बनाइलो रे।
অনেকদিন পরে গান একটা শুনে ভালো লাগলো, মানে আমরা অ্যাকচুয়ালি গান শুনেছি, যেটা মুভি সং রয়েছে সেইটা শুনেছি মাঝখানে কিছুদিন আগে শুনেছি, কিন্তু ফোক গান অনেকদিন পরে শুনলাম। প্রায় তোমার তো শোনাই হয়নি আমার মনে হয়, ফোক গান ফার্স্ট শোনা। বাংলাদেশি শোনা, বাংলাদেশি ফোক, হ্যাঁ এটাই মানে আমাদের চ্যানেলে প্রথম শোনা। তো সত্যি বলতে কি বাংলাদেশের যে সমস্ত ফোক গানগুলো করা হয়, নতুন ভাবে পরিবেশন করা হয়, প্রচুর পুরনো গান রয়েছে যেগুলো আমরা এখনো শুনি, কিন্তু সেগুলোকে নতুন আঙ্গিকে পরিবেশন করা, সেটা করার ফলে কি হয় যে নতুন জেনারেশন কিন্তু সেগুলো শুনতে চায় এবং সেগুলো বেঁচে থাকে, মানে জীবন হয়ে যায়। মানে পুরনো ফোক গান অবশ্যই চিরঞ্জীবী, কিন্তু এই যে নতুন ভাবে পরিবেশনার ফলে সেটা কিন্তু আরেকটু প্রাণবন্ত হয়ে আমাদের কাছে আসে। তো বাংলাদেশে এই কাজগুলো কিন্তু খুব ভীষণ ভালোভাবে হচ্ছে। আজকে যে গানটা শুনলাম হাসন রাজার, এই গানটাও অসাধারণ গান, আর যিনি গেয়েছেন কণা, 1 নম্বর সিঙ্গার বাংলাদেশের, ঠিক আছে, একদম কমার্শিয়াল ফিল্মে তো তাকে ছাড়া ভাবাই যায় না। এক সময় আমাদের এখানে যেমন আলকা ইয়াগনিক ছিল, তো তারপরে শ্রেয়াস ঘোষাল, তো এইরকম আর কি। কণাকে ছাড়া বাংলাদেশে যে ফিমেল ভয়েস মুভির সেটা কিন্তু ভাবা খুব করে একদম। আর কয়েকটা জিনিস জানা ছিল যে আমার বহুদিন থেকে আমিও চেষ্টা করছি যে ফোক গান কিছু নিয়ে আসার, কিন্তু তার মধ্যে থেকে আমি যে চ্যানেলগুলো আগে দেখেছি, সেই যে কোক স্টুডিও বাংলা, সাথে আইপিডিসি আমার গান, এরকম কিছু একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলোয় কেন গান আসছে না? তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু ইনফর্ম করো, কারণ সত্যি খারাপ লাগে। কোক স্টুডিও বাংলা এত সুন্দর সুন্দর গান দিয়েছে আমাদের, সত্যি অমায়িক, মানে মোটামুটি মাসে একটা করে গান আসতোই এবং সত্যি শুনতে এত ভালো লাগতো। তো সেই জায়গা থেকে কেন আর আসছে না? যতদিন আমি দেখছি যে সরকার পরিবর্তন হয়েছে তারপর থেকেই কিন্তু প্রায় 7-8 মাস হয়ে গেল, কি তা 1 বছরও হয়ে গেল, তাই এই চ্যানেল দুটোই কিন্তু কোনো গান আমি দেখতে পাইনি। মাঝে মধ্যে খুঁজি যে আদৌ এসেছে কিনা, নোটিফিকেশন দেয় না, কিন্তু আলটিমেটলি দেখি যে না, সেই পুরোনো গানগুলোই রয়েছে। তো এটার কি কারণ? কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা সেটাও জানিও যদি থেকে থাকে, আর কোনো আপডেট থাকলে সেটাও জানিও যে আগামী দিনে হয়তো বা আসছে, তারা অ্যানাউন্সমেন্ট করেছে এরকম কিছু বড় কিছু করার জন্য, তো সেটা জানিও। আর বিশেষ কিছু বলার নেই, গানটা সত্যি ভালো, অসাধারণ লাগলো। এটা বলতেই হয় যে বাংলাদেশের মানুষেরা ঈদ হিসেবে কিন্তু অনেক কিছু ভালো ভালো গিফট পায়, একদম একদম। সেটা নিজের পরিবারের তরফ থেকে, সাথে সাথে এই সমস্ত ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে সেখান থেকে, ঈদ স্পেশাল, ঠিক আছে, ঈদে সিনেমা, ঈদে গান এবং ঈদে যা বাজার ঘাট সমস্ত কিছু একবারে নতুন রূপে পেশ হয় মানুষের কাছে। তো যাই হোক, পেছনে যারা ইনস্ট্রুমেন্ট গুলো বাজাচ্ছিল তাদের কথাও বলতে হবে। হ্যাঁ একদম, অবশ্যই, তারাও ভীষণ ভালো বাজিয়েছে। তার মধ্যে বেশ কিছু ফোক গানের সঙ্গে যায় এই ধরনের মিউজিক ছিল, যেগুলো খমক ছিল, তারপরে আর কি ছিল, বাঁশি ছিল, আরো একটা জিনিস ছিল দোতারা ছিল মনে হয়। তো এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আলাদা ভাইব নিয়ে আসে বাংলা মানে ফোক গানের মধ্যে, আর সাথে সাথে তার সাথে সাথে নতুন কিছু ইউজ করা, যেটা আমরা বেশিরভাগ দেখেছি কোক স্টুডিওতে। সেখানে কিন্তু প্রচুর নতুন কিছু ইনস্ট্রুমেন্টও এর সাথে যোগ করা হতো এবং সাথে সাথে পুরনো ইনস্ট্রুমেন্টও যোগ, এখানেও রয়েছে। এখানেও অবশ্যই ভালো লাগলো ইনস্ট্রুমেন্টগুলো বাজানো বা যেভাবে সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেইগুলো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলো যদি সদুত্তর থাকে তাহলে অবশ্যই দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য